জামায়াতের আমির তিনি বলেছেন সংবিধান সংস্কারের জন্য আন্দোলন হবে, বিদ্রোহ নয়। ৩ মাসের আপনারা কর্মসূচিও দিয়েছেন। আসলে জুলাই সনদে তো সব পক্ষই সাইন করেছে, সেটার সাথে গণভোটের যে পার্থক্যের কথা বলছেন সেখানে ছোট একটু পার্থক্য রয়েছে। এটি কি মূল অনৈক্যের জায়গাটা নাকি আরো কোনো জায়গা রয়েছে? জায়গা সেটা হলো যে বাস্তবায়ন পদ্ধতিটা নিয়ে ওনারা বলছেন যে সংবিধান সংশোধন করে ওনারা এটাকে সংস্কারটা করবেন। আমরা বলছি আপনি সংবিধান সংস্কার করে করতে পারবেন না। আপনার সামনে সংবিধান আছে, আপনি দেখবেন এখানে ১০০তম একটা ধারা আছে, অনুচ্ছেদ আছে, এটা কিন্তু অ্যাব্রোগেটেড হয়ে গিয়েছে। এবং অ্যাব্রোগেটেড কেন হয়েছে এটার হিস্ট্রিটা আপনিও জানেন। ১০০তম ধারায় যেটা হয়েছিল ৮৮ সালে সংবিধানের একটা সংশোধন হয়েছিল, ৮ম সংশোধন। হ্যাঁ, যেই সংশোধনটা আজকে করতে চাচ্ছেন আমাদের বিএনপির বন্ধুরা, একইভাবে সেই সংশোধনটা হয়েছিল 2/3 মেজরিটি দিয়ে, ৮ম সংশোধনী। এই সংশোধনীতে কি হয়েছিল, যে বলা হয়েছিল যে আপনার বাংলাদেশে যে হাইকোর্টটা আছে এটাকে ডিসেন্ট্রালাইজ করা হবে। আমাদের জুলাই সনদের ৭ম অনুচ্ছেদে যেখানে আছে দেখবেন, আমরা কিন্তু সব দল, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট কিন্তু দেয়নি, সব দল একমত হয়েছি যে আমরা হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করব। ওকে, এখন আপনার হাইকোর্টকে ৮৮ সালেও ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, আমরা নতুন করে আবার করতে চাচ্ছি। এখন যেই পদ্ধতিতে আগে করা হয়েছিল সেই পদ্ধতিতে কি হলো, হাইকোর্ট একটা রায় দিল, বলল যে সংসদের কোনো এখতিয়ার নেই যে 2/3 মেজরিটির জোরে এই সংশোধনীটা করে, কারণ হাইকোর্টটা একটা আমাদের একক হাইকোর্ট, এটা সংবিধানের বেসিক ফিচারের অংশ। যার কারণে যেটা হলো, আনোয়ার চৌধুরীর মামলা আপনি জানেন, এই আনোয়ার চৌধুরীর মামলায় এই রায়ের কারণে যেটা হলো যে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনটা কিন্তু আবার সেন্ট্রালাইজড হয়ে গেল। আপনি চাচ্ছেন আবার একই পদ্ধতিতে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করবেন জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, তাহলে ৮ম সংশোধনী মামলা রায়ের কী হবে? এইটা তো আপনার খুব সিরিয়াস বিষয়, আইনি বিষয়। আমাদের কিন্তু আগেও, আজকে নাহিদ বলেছে, আমাদের সামনে কিন্তু অপরচুনিটি এসেছিল, আমাদের সংবিধানটা ৭২ সালের সংবিধান, এটা অনেক প্রশ্ন আছে, আমি সেই বিতর্কে যেতেই চাচ্ছি না, কিন্তু এই সংবিধানকে যখন একনায়কতান্ত্রিক করে ফেলা হলো, বাকশাল করে ৪র্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে হরণ করা হলো, এরপরে কিন্তু ৫ম সংশোধনীর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সেখানে এই সংশোধনীটা আনার কারণে যে সমস্যাটা হয়েছিল, এটার আমরা কিন্তু ফলটা ভোগ করেছি আরও অনেক পরে, প্রায় ২০ বছর পরে, ২০০৬ সালে, তাই না? যেটা হয়েছে পরে ৫ম সংশোধনীর মামলার রায়ে এই সংশোধনীটাকে বাতিল করে দেওয়া হলো, সেখানে বরং বলা হলো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এখানে যেটা হতো, তো সেই সময় আমাদের একটা সুযোগ এসেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি, রেসপেক্টফুলি আমরা বলছি, ওই সময় যদি সংবিধানটাকে সংশোধন না করে পুনর্লিখন করতেন কিংবা সংস্কার করতেন, তাহলে এই সমস্যাটা কিন্তু হতো না। এখনও আমরা একই ভুল করতে যাচ্ছি ২৪-এর পরে, আমরা যে মৌলিক বিষয়গুলোতে সংস্কার আনতে চাচ্ছি। স্বাধীনতার যুদ্ধ, আজকে নাহিদ খুব আর্টিকুলেটলি বলেছে, হয়েছিল যে সমস্ত মূলনীতির ভিত্তিতে, সেই মূলনীতির ভিত্তিতে কিন্তু আমাদের ৭২ সালের সংবিধান রচিত হয়নি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের ব্যাপারেও কিন্তু আমাদের এই জুলাই সনদে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। সেই ঐক্যমত্য পোষণের যে বিষয়গুলো আছে, আপনি যদি সেটাকে ইনকর্পোরেট করতে চান, তাহলে ৫ম সংশোধনীর মামলা রায় কী হবে? সেখানে বলা হয়েছে, সেই মামলা রায় বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলা সংবিধানের বেসিক ফিচারের অংশ, মৌলিক অবকাঠামোর অংশ, এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না। আমি যদি একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে জুলাই সনদের একদম শেষে আছে বাস্তবায়নের অঙ্গীকারনামা যেটি রয়েছে, সেখানে বলা যেটি হয়েছে যে আমি যদি ভুল না করে থাকি, যে সংশোধন করে তফসিল হিসেবে এই সংবিধানে এটাকে যুক্ত করা হবে। সেখানে আসলে প্রথমে যখন বলা হলো যে এখানেও তো সবাই একমত হয়েছিল, এখানে আসলে মতপার্থক্যের জায়গা না, আপনি জুলাই সনদটাকে তফসিলভুক্ত করবেন, সেটা ঠিক আছে, কিন্তু জুলাই সনদে যে সমস্ত বিষয়ে আপনি ঐক্যমত্য পোষণ করেছেন, সেটাকে তো আপনার একটা পদ্ধতিতে আপনার সংবিধানে ইনকর্পোরেট করতে হবে। আপনি এটা যদি তফসিলভুক্ত করেন, তাহলে তো অটোমেটিক্যালি আপনার হাইকোর্ট ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে না, যাবে না। সংবিধানে যেই রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোর কথা বলা হয়েছে, সেগুলো তো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে না, যাবে না। এই জন্য আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করে সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের কথা হলো সেটা, কমিটির কথা বলছে সরকার পক্ষ, এবং সেখানে কিন্তু আপনাদের কাছ থেকে নামও চাওয়া হয়েছে, সেটি তো আপনারা সাড়া দিচ্ছেন না, এমন অভিযোগ আছে। এখানে আমাদের মৌলিক পার্থক্য যেখানে হয়েছে, ওনারা বলছেন এটা সংস্কার কমিশন, ওনারা বলছেন না, সরি, ওনারা বলছেন এটা সংশোধন কমিটি। এবং প্রথম থেকে কিন্তু ওনাদের অবস্থান পরিপূর্ণভাবে ক্লিয়ার যে আমরা সংবিধান সংশোধন করে
এই যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করেছি সেগুলোকে ইনকর্পোরেট করব। জি। আমরা বলছি যে আপনি সংবিধান সংশোধন করে এটা পারবেন না, এবং যে দুইটা কেসের কথা বললাম, অষ্টম সংশোধনী কেস আনোয়ার চৌধুরী মামলা, তারপরে মুন সিনেমার মামলা, পঞ্চম সংশোধনী মামলা, যেটা আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে রিভিউ পর্যন্ত হয়ে গিয়েছে। আচ্ছা। এখন আপনি এই সমস্ত আমাদের তো সাংবিধানিক যে সেখানে আইনগুলো একটা আছে মতপার্থক্যের এগুলোকে তো জায়গা আছে আন্ডারমাইন আপনাদের। করে যেতে পারবেন না। আমরা জি। যে পঞ্চম সংশোধনীর মামলা, যেটা পঞ্চম সংশোধনী যেটা হয়েছিল, যার মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র ফেরত পেয়েছিলাম, সেটাকে কিন্তু দেখা গেছে যে আমরা দেখেছি যে অনেক বছর পরে 2006 সালে এটাকে কিন্তু আবার অকার্যকর করে দেওয়া হয়েছে। আমরা সেই ধরনের কোনো ইয়ে তো চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমরা একটা খুব নিশ্চিত সার্টেন বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আমাদের এই সংস্কারের বিষয়গুলো একেবারে সুদৃঢ় একটা রূপ পাবে, সাংবিধানিক একটা রূপ পাবে। সেজন্য আমরা বলছি যে আপনারা যে পদ্ধতিতে আগাচ্ছেন, এটাতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন সাফার করবে। আমরা চাই সংস্কার করে এই বিষয়গুলোকে ইয়ে করেন। এবং এখানে বড় বিষয় দেখেন, জি, আমি আধা মিনিট একটু নেই, জি। আধা মিনিট নেই। এক্ষেত্রে কিন্তু জনগণের গণভোট হয়েছে। আপনি ঐতিহাসিক প্রতারণার দলিল একদিকে বলছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে এটা ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড, ঘটনাক্রমে সিদ্ধ। জনগণ রায় দিয়েছে, জনগণের রায়কে তো আপনাকে শ্রদ্ধা করতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি জনগণের ক্ষমতায় যদি বিশ্বাস করেন, 70% জনগোষ্ঠী, 50% জনগোষ্ঠী কিন্তু সরকারকে ক্ষমতা দেশ পরিচালনা ম্যান্ডেট দিয়েছে, তার উপরে আরও 20% তারা 70% মিলে কিন্তু বলছে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। সেটা আপনি বাস্তবায়ন না করে সেটাকে প্রতারণার দলিল একবার বলবেন ফ্যাক্টম ভ্যালিড, আবার বলবেন গণরায়কে শ্রদ্ধা করি। এইগুলো তো আসলে জনমনে একটা মানে কনফিউশন ক্রিয়েট করে, একটা অনাস্থার ইয়ে চলে আসে।